সব সরকারই পুলিশকে ব্যবহার করেছে, পাশাপাশি পুলিশ নিজের স্বার্থ হাসিলেও রাজনৈতিক সরকারের তোষামোদি করেছে। এসব কারণেই পুলিশের আজ এমন দুর্দশা। তা থেকে বের হতে হলে পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, পাশাপাশি পুলিশকেও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। পুলিশ সংস্কার নিয়ে এক সেমিনারে এমন মতামত দিয়েছেন রাজনৈতিক সাবেক ও বর্তমান আইজিপি, আইনজীবী, গণমাধ্যমে ব্যক্তিরা। নাগরিকের নিরাপত্তার মূল দায়িত্ব পুলিশের, কিন্তু অনেক ক্ষেত্রে সেবা তো দূরের কথা, পুলিশের মাধ্যমে নিরাপত্তা বিঘ্নিত হয় অনেক নাগরিকের। সরকার পরিবর্তন হলেই বদলে যায় আইনের ধারা। পুলিশ নিয়ে এমন সমালোচনা পুরনো, তাই সংস্থাটির সংস্কারের দাবি উঠেছে জোরে সোরে। সংস্কারে কমিশন হলেও তা আশাবাদী করতে পারেনি সবাইকে। বিকালে ডেইলি স্টার কার্যালয়ে পুলিশ সংস্কার নিয়ে এক আলোচনায় সংস্থাটির সাবেক ও বর্তমান প্রধানের বক্তব্যে উঠে আসে বাহিনীর নানা সংকট। বিগত 1.5 বছরে বাংলাদেশ পুলিশের যে ড্যামেজ হয়েছে, এই ড্যামেজ আগামী 50 বছরও এটা রিকভার করা যাবে কিনা সন্দেহ আছে। আমি মামলায় কাকে অ্যারেস্ট করব, কাকে আমি জেলে পাঠাবো, কার বিরুদ্ধে চার্জশিট দিব, এটা যেন আমি নিজে করতে পারি। এটা যেন আমাকে মিনিস্ট্রি থেকে কোনো রাজনৈতিক নেতৃত্ব যেন আমাকে এটা ডিক্টেট যেন না করে, এই জায়গাটা আমরা চাচ্ছি আপনাদের কাছ থেকে। পুলিশকে জনবান্ধব করতে হলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার তাগিদ দেন বিশিষ্টজনরা। পুলিশ কমিশন যেটা গঠিত হয়েছে, 8 জনের মধ্যে 5 জন ইন সার্ভিস, তার মধ্যে 2 জন পুলিশ অফিসার, সার্ভিং পুলিশ অফিসার, ফুল অফ কনফ্লিক্ট ও ইন্টারেস্ট। শুধু তাই নয়, ড্রাফট রিপোর্ট শেয়ার করা হয়েছে পুলিশ অথরিটির কাছে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এর বিরোধিতা করা হয়েছে এবং আমরা যেটা প্রস্তাব করেছি 9 সদস্যের একটা কমিশন এবং 9 সদস্যের মধ্যে 2 জন নারী হবে এবং এই কমিশনের প্রধান হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। নেটিভদেরকে ধরতে গেলে তাদেরকে গুলি করে ধরতে হলেও তো ধরতে পারার ব্যবস্থা রাখতে হয়েছে। সেই প্রেক্ষাপট তো নিশ্চয়ই এখন আর নেই। ফলে কিন্তু আমরা এই এতটা বছর বেরিয়ে আসার পরেও কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয়নি। বিশিষ্টজনরা বলেন, পুলিশকে রাজনীতিকদের নির্দেশে চলা বন্ধ করতে হবে। একটা মামলা 400 জন তার আসামি, 150 জনের আসামি, কোথা থেকে মামলা হচ্ছে হচ্ছে, তো পরিবর্তন তো একটা সূত্র আমরা এখানে চাই। এই অ্যারেস্ট বা মামলার মানে অপব্যবহারটা কি রোধ করতে পারি না? আমরা তো একটা ইঙ্গিত পাই না। চিন্তাটা এখনই করতে হবে সংস্কার নিয়ে। পলিটিক্যাল পার্টিগুলার এখানে আছেন অনেকেই, এদের থেকে খুব বেশি আশা আমাদের এখনো নাই। আমরা সেই আগের পলিটিক্যাল লিডারই আছেন, এদেরকে আপনারা 2-1 বার সংস্কার করিয়া দেখতে পারেন এরা কোথায় গিয়ে পৌঁছে। না হইলে একই লোক, আমাদের সেই পুরান লোকেরাই আমাদেরকে এর আগের থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। পুলিশকে আর ব্যবহার না করার প্রতিশ্রুতি পাওয়া গেল রাজনীতিকদের কাছ থেকেও। পুলিশকে নন লিথাল মারণাস্ত্র ইউজ করতে দিতে হবে, লিথাল মারণাস্ত্র নয়, দরকারও পড়ে না। সবাই আমরা পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক পলিটিক্যাল ওয়েপন হিসেবে, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, শক্তিশালী করার জন্য বা পুনরায় ক্ষমতায় আসার জন্য করেছি। এতে কোনো অসত্য কিছু নেই, কম বেশি। কিন্তু পুলিশ ব্যবহৃত হয়েছে, এটাও সত্য। আমরা পলিটিক্যালি সামনে পুলিশকে রাজনৈতিক ওয়েপন হিসেবে ব্যবহার হতে দিতে চাই না। আমরা নিজেদেরও সেই মানসিকতা আমাদের নাই এবং ভবিষ্যতে পুলিশের পক্ষ থেকে যেন সেভাবে চলতে হবে। পুলিশ আইন সংস্কার আর বাজেট বরাদ্দ নিশ্চিতের দাবিও করেছেন বিশিষ্টজনরা। যারা সিভিল সোসাইটি আছেন, মানব অধিকার নিয়ে কাজ করেন। এবং শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।